নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ইউনিভার্স আপনাকে জানাচ্ছে একটা খুব আবেগময় গভীর পরিস্থিতি দেখা দিতে যাচ্ছে আপনার জীবনে, এবং এই পরিস্থিতি এখন জানাচ্ছে স্পষ্টভাবে যে এই সময় আপনার শত্রুরা ভেতর থেকে ভীষণ একাকিত্ব অনুভব করছে। বাইরে থেকে তারা হয়তো শক্ত বা আত্মবিশ্বাসী দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে তারা একটা বড় শূন্যতা অনুভব করছে। আর এর কারণও রয়েছে, কারণ একসময় এই একাকিত্ব আপনাকেই সহ্য করতে হয়েছিল, আপনাকে একা করে দেওয়ার চেষ্টা হয়েছিল। আপনার চারপাশে যারা আপনাকে সমর্থন করত তাদের আপনার বিরুদ্ধে উস্কে দেওয়া হয়েছিল এবং আপনাকে সম্পূর্ণভাবে আলাদা করে দেওয়া হয়েছিল। তাই ইউনিভার্স এখন আপনাকে জানাচ্ছে যে আপনি সেই একাকিত্ব সহ্য করেছিলেন। আজ এই কারণেই আপনি যে একাকিত্বের মুখোমুখি হয়েছিলেন তার প্রতিদান এখন ইউনিভার্স আপনার শত্রুদের ফিরিয়ে দিচ্ছে। বলা হয় না যে কর্মফলের চক্র ঠিক সঠিক সময়ে সঠিক দিকে ঘুরে আসে, ঠিক তেমনই এখন তারা সেই একই ফল পাচ্ছে। তারা এতদিন একাকিত্বে আপনাকে ঠেলে দিতে চেয়েছিল, তার থেকে বহু বেশি গুণ একাকিত্ব এখন প্রকৃতি আর ইউনিভার্স তাদের অনুভব করাচ্ছে। তাদের দেখানো হচ্ছে একা হয়ে থাকার আসল অনুভূতি কেমন, আর আপনি সেই একাকিত্বের মধ্যেই নিজেকে আরও শক্ত করে তুলেছেন। সেই সময় আপনি নিজের আসল পরিচয় এবং নিজের সত্তার সাথে কোথাও না কোথাও যুক্ত হতে পেরেছিলেন। আপনি যখন একা হয়ে গেছিলেন তখন সেটা আপনার জন্য খুব কঠিন সময় ছিল, কিন্তু একাকিত্বই আপনাকে আজ এত শক্তিশালী মানুষ বানিয়েছে যে এখন এটা কোনো বিষয়ই নয়, কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আপনি একা থাকতে শিখে গেছেন। তাই এই এখন শক্তিশালী বার্তাটি ইউনিভার্স আপনাকে পাঠিয়েছে, কিন্তু আপনার শত্রুদের জন্য এই একাকিত্ব যেন বিষের মতন হয়ে উঠেছে, কারণ তারা একসময় ভেবেছিল যে আপনাকে দূরে সরিয়ে বা আপনাকে একা অনুভব করিয়ে তারা নিজেরাই শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু এখন এনার্জি পুরো উল্টো দিকে ঘুরে গেছে, সব কিছু একেবারে উল্টে গেছে। এখন সেই লোকেরাই এমন এক অবস্থায় আছে যেখানে তারা অনুভব করছে এবং তাদের এই জিনিসটা অনুভব করানো হচ্ছে যে তারা যা কিছু করেছিল তার প্রভাবই তাদের জীবনে ঘুরে ফিরে আসছে। তারা তাদের কর্মের বীজ যেমন বপন করেছিল এখন সেই ফলই তারা কাটছে, তারা এখন সেই ফলই পাচ্ছে। রাতে তারা খুব বেশি ওভার থিঙ্কিং করে, শান্তিতে ঘুম আসে না, তাদের মনে বারবার একটাই প্রশ্ন ঘোরে যে তারা কি ঠিক করেছিল। এখন বসে বসে তারা ভাবছে যে আপনার সঙ্গে যা করেছে তা কি ঠিক ছিল। তারা নিজের কাছেই প্রশ্ন করছে, আমার কি এটা করা উচিত ছিল, আমাকে কি এমন করা উচিত হয়েছে। তো এই ভাবনাগুলো তাদেরকে এখন মনে প্রাণে শেষ করে দিচ্ছে। তারা ভাবছে যে যদি তার সঙ্গে আমরা সম্পর্ক ভালো রেখে দিতাম, ভালোভাবে কথা বলতাম। এখন তারা বিভিন্ন সমস্যার সমাধান বার করার চেষ্টা করছে, কিন্তু তাদের তখন মনে ছিল ছলনা আর প্রতারণা। তাই বন্ধুরা, এটা স্পষ্ট যে শুধু শারীরিক দূরত্ব নয়, একটা মানসিক দূরত্ব বা একাকিত্ব সেই সময় আপনার জন্য প্রয়োজন ছিল। একজন মানুষ যখন অন্যের জন্য খারাপ চিন্তা করে তখন ইউনিভার্স ধীরে ধীরে তাকে তার নিজের চিন্তার সঙ্গেই একা করে দেয়। এখানেও ঠিক সেটাই হয়েছে, এবং এই সময় আপনার বিরোধীদের জন্য সেই এনার্জি দেখা যাচ্ছে। বন্ধুরা, এখানে আরও একটা ঘটনার ইঙ্গিত দেখা যাচ্ছে, এবং বলা যায় এটা এত বড় একটা ঘটনা যেন প্রকৃতিও কেঁপে উঠেছে। এখন প্রশ্ন হলো, আপনি কি জানতে প্রস্তুত, সামনে কি ঘটতে চলেছে। এই রিডিংয়ের মাধ্যমে সেটাই প্রকাশ করা হচ্ছে যে কিছু মানুষের জীবনে ইতিমধ্যেই খুব বড় কিছু ঘটে গেছে, আর সেই ঘটনা এখন আপনার বিরোধীদের মনে ভয় সৃষ্টি করেছে। হ্যাঁ, খুব শীঘ্রই এমন কিছু ঘটবে, এখন সময় এসে গেছে বা সেই মুহূর্তে এসে গেছে। এমন ঘটবে যা আপনার শত্রুদের জন্য ভালো হবে না, এবং তাদের পায়ের নিচের মাটি যেন সরে যাবে। এখানে আরেকটি বার্তা দেখা যাচ্ছে যে এই পুরো গল্পের একটা টার্নিং পয়েন্ট আসছে, কারণ এখানে দেখাচ্ছে যে আপনার শত্রুরা জীবনে একটা খুব বড় ঝুঁকি নিয়েছিল। এই ঝুঁকি কোনো সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হতে পারে, কোনো ম্যানিপুলেশন বা কোনো চালের সঙ্গে যুক্ত হতে পারে, বা এমন কোনো পদক্ষেপ যার মাধ্যমে তারা ভেবেছিল সব কিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে। তারা খুব বড় একটা ভুল করেছে, খুব বড় একটা ঝুঁকি নিয়েছে। কিন্তু বলা হয় প্রতিটি ঝুঁকির মধ্যেই একটা লুকানো সত্য থাকে। যদি উদ্দেশ্য পবিত্র হয় তাহলে সেই ঝুঁকি সুযোগে পরিণত হয়, কিন্তু যদি উদ্দেশ্য কারোর বিরুদ্ধে খারাপ, নেতিবাচক বা ভুল হয় তাহলে সেই ঝুঁকি পতনের সূচনা হয়ে দাঁড়ায়। শত্রুদের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল। যে একটা বড় ঘটনার কথা আমি বললাম সেটা সম্ভবত এর সঙ্গেই যুক্ত। তারা হয়তো অর্থের ঝুঁকি নিয়েছে বা আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ করেছে, হয়তো কোনো আদালত বা কাচারির বিষয়ে জড়িত হয়েছে এমন কিছু ঘটনা যা শেষ পর্যন্ত তাদের জীবনেই জুড়িয়ে গেছে। হয়তো
কোনো এমন কিছু কাজ তারা করেছে যার দরুন তাদের জীবনে একটা বড় ক্ষতি হয়েছে। কারণ সেই সিদ্ধান্ত তারা আপনার বিরুদ্ধে খারাপ চিন্তা নিয়ে করেছিল। এখানে যে এনার্জি দেখা যাচ্ছে তা স্পষ্ট ইঙ্গিত করছে যে যে পদক্ষেপ তারা আপনার জন্য তাড়াহুড়ো করে নিয়েছিল, সেই সিদ্ধান্ত তারা খুব হালকাভাবে এবং তাড়াহুড়োর মধ্যে নিয়ে ফেলেছিল। যেন কেউ নদীর ধারে দাঁড়িয়ে না ভেবেই জলে ঝাঁপ দেয়, ঠিক সেইভাবেই তারা এই ভুলটা করেছিল। কিন্তু তারা একবারও ভাবেনি যে তাদের এই আচমকা সিদ্ধান্ত তাদের জীবনেও কোনো ক্ষতি ডেকে আনতে পারে। তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল, যার জন্য তারা এই বড় ভুলটা করেছে। এখন পরিস্থিতি এমন হচ্ছে যে তারা বুঝতে পারছে যে তারা যে পথ বেছে নিয়েছিল তা ততটা সহজ ছিল না যতটা তারা ভেবেছিল। তারা আপনাকে হারাতে চেয়েছিল, কিন্তু এখন তারা বুঝতে পারছে এটা তাদের জন্য সহজ নয়। অনেক সময় ইউনিভার্স মানুষকে সেই শিক্ষা দেয় যা সে অন্যকে দিতে চেয়েছিল। তাদের জীবনে ঠিক সেই ঘটনাই এখন ঘটতে দেখা যাচ্ছে। যদি এখানে আপনি একটু ভেবে দেখেন তাহলে দেখা যাচ্ছে যারা এতদিন চালবাজির খেলা খেলেছে তাদের জন্যই এই ঘটনা এখন ঘটছে। তারা নিজেদের জীবনে এখন প্রতারণা, ম্যানিপুলেশন, লুকানো উদ্দেশ্য বা এনার্জি যা যা আপনার জন্য করতে চেয়েছিল সেগুলো তাদের জীবনে ফিরে যাচ্ছে। আপনার সঙ্গে তারা অনেক চালাকি করেছে। বিশেষ করে আপনার শত্রুরা আপনার জীবনের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তারা একসময় আপনার জীবনে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যেখানে তারা সব কিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। কিন্তু আপনার সাহসের সত্যিই প্রশংসা করতে হয়, কারণ তারা সেই কাজটি করতে পারেনি। তারা হয়তো তাদের কথা, তাদের কাজ বা বিভিন্ন পরিস্থিতিকে ব্যবহার করে সব কিছু নিজেদের পক্ষে ঘুরিয়ে নেওয়ার সম্পূর্ণ চেষ্টা করেছিল। টাকার খেলাও এখানে খুব বেশি দেখা যাচ্ছে। অনেক কেনাবেচা হয়েছে, অনেককে কেনার চেষ্টা করা হয়েছে। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন বন্ধুরা, সত্য দেরিতে হলেও সত্য সঠিক সময়ে সামনে আসবে। কিন্তু যখন আসে তখন সব কিছু বদলে দেয়। আর এখন সেই চালাকি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আপনার সঙ্গে তারা যত চালাকি করেছে সেই সব চালাকি এখন প্রকাশ পেতে চলেছে। যে কথাগুলো আগে লুকিয়েছিল সেগুলো এখন ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে, এবং সেই মানুষটিও ধীরে ধীরে বুঝতে পারছে যে আসল গল্পটা কী। আপনার আশেপাশের মানুষ বা আপনার কর্মক্ষেত্রের মানুষ যেখানে তারা আপনার সম্পর্কে ভুল কথা ছড়িয়েছিল, তারাও এখন সত্যিটা বুঝতে শুরু করেছে। অনেক সময় মানুষ ভাবে যে সে যদি খুব চতুর হয়, অন্যদের বিভ্রান্ত করতে পারে, তাহলে সে জিতে যাবে। তখন সে মনে করে সে খুব চালাক। কিন্তু ইউনিভার্সের নিয়ম আলাদা। এখানে যে এনার্জি দেখা যাচ্ছে তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে যারা নিজেদের খুব চালাক মনে করে তাদের সেই সব চালাকি এখন তাদের জন্য ফাঁস হয়ে উঠছে। তারাই ফাঁদে পড়ছে, নিজেদের জালে তারা নিজেরা জড়িয়ে যাচ্ছে। আজকের এই পুরো রিডিংটার একটা ক্লাইম্যাক্স আছে। এখানে দু ধরনের প্রভাব দেখা যাচ্ছে। একটা হলো আপনার শত্রুরা আগে মানুষকে তাদের কথা বা কাজের মাধ্যমে প্রভাবিত করত, অর্থাৎ আপনার আশেপাশে যারা ছিল তাদের উপর নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করত। আপনার সম্পর্কে অনেক বাজে কথা বলেছিল, লোকেদের কানে অনেক বিষ ঢেলেছিল। তারা চাইতো মানুষ যেন তাদের কথাকে সত্যি বলে মনে করে আর আপনাকে অবিশ্বাস করে। হয়তো কিছু ক্ষেত্রে সেটা হয়েও ছিল, মানুষ তাদের কথায় আপনার সঙ্গ ছেড়ে দিয়েছিল। কিন্তু এখন এনার্জি বদলাচ্ছে। আপনার উপস্থিতি, এনার্জি, আপনার সত্যবাদিতাই মানুষকে প্রভাবিত করছে। আপনাকে কোথাও যেতে হচ্ছে না, আপনাকে কারোর পেছনে গিয়ে বলতে হচ্ছে না যে আপনি সত্যি আর অন্যরা মিথ্যা। মানুষ নিজেরাই আপনার সত্য দেখতে পাচ্ছে। আপনার প্রভাব এমন যে আপনাকে আপনার দিকে আকৃষ্ট করছে। এখন মানুষ সত্য জানছে, কারণ সত্য সামনে রয়েছে। তাই বেশি কিছু না বললেও আপনার আন্তরিকতা মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে। আর বন্ধুরা, এটা সেই মুহূর্ত যখন প্রকৃতিও জানে যে জীবনে একটা ভারসাম্য তৈরি হচ্ছে, তখন কারোর সঙ্গে অন্যায় বা কোথাও একটা কার্মিক ভারসাম্য থাকে যা কোনো না কোনোভাবে পূরণ হয়। কিন্তু এমন নয় যে আপনাকে অন্যের সঙ্গে অন্যায় করতে হবে। ইউনিভার্স আছে অন্যের অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য। শুধু ইউনিভার্সের উপর ভরসা রাখেন, দেখবেন ধীরে ধীরে পরিস্থিতি বদলাবে, সত্য নিজে থেকেই সামনে আসবে। এখন সেই একই কম্পন অনুভূত হচ্ছে। একটা বিষয় পরিষ্কার, যে আপনার বিরুদ্ধে যারা চালাকি করেছে তারা এখন তাদের সেই চালাকি হারিয়ে ফেলছে, তাদের কোনো চালাকি আর কাজ করছে না। এখানে একটা বাহ্যিক শক্তির ইঙ্গিত দেখা যাচ্ছে, অর্থাৎ আরেকজন মানুষ আছে যার প্রভাবের কারণে আপনার শত্রুরা অনেক কিছু করেছে, কিন্তু আজকের দিনে তারা যেন একা হয়ে পড়েছে। কারণ প্রথমেই আইসোলেশনের কার্ড এসেছিল,
যেটা পরিষ্কারভাবে দেখিয়েছিল যে তারা এতদিন ধরে যে সমর্থন দিত তা তাদের অনেক পরামর্শ দিত, আপনার বিরুদ্ধে নানান চালাকি করতে সাহায্য করত। তাদের মধ্যে অনেকেই এখন সঙ্গ ছেড়ে দিয়েছে। এখানে দেখা যাচ্ছে সেই মানুষটিও তাদের সঙ্গ ছেড়ে দিয়েছে যে পুরোপুরি তাদের এই বানানো গল্পটা বিশ্বাস করেছিল, অথবা তার জীবনে এমন কোনো বড় দুর্ঘটনা ঘটেছে যে সে এখন আর সেই অবস্থায় নেই যে আপনার বিরুদ্ধে কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্র করতে পারে। তাই যাই হোক বন্ধুরা, ইউনিভার্সের কাছে প্রার্থনা করি যেন আপনার জীবন থেকে সমস্ত নেতিবাচক শক্তি খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়, আর আপনার জীবন ধন, ঐশ্বর্য, সম্পদ, প্রাচুর্যে ভরে উঠুক। তো আজকের বার্তাটি যদি মন থেকে গ্রহণ করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স।